জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দের আগমন, আমাদের যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার অংশ হিসাবে আমাদের মুক্তিযুদ্ধ স্মৃতি স্তম্ভ রাজবাড়িতে বিকাল ৩টায় তারা সকলে আসতেছে, জুলাইয়ের যোদ্ধারা। আমরা আপনাদের সর্বোচ্চ সমর্থন এবং আপনাদেরকে পাশে চাই, সহযোগিতা চাই। এখন পর্যন্ত যেটা ধারণা করছি ১২ থেকে ১৪,০০০ লোক মিনিমাম এখানে আসবে। আর সিকিউরিটি থ্রেট বলতে ফেসবুকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখালেখি আমরা দেখি, আমাদের চোখে পড়ে। হয়তো নির্দিষ্ট একটা রাজনৈতিক দল বা গোষ্ঠী আমাদেরকে হুমকি দেওয়ার জন্য কিছু বলতে চায়, কিন্তু আমরা একটা কথা বলতে চাই, আমরা আন্দোলন এবং বিপ্লবের মাধ্যমে গড়ে তোলা একটা দল। হ্যাঁ, তো আমরা বিপ্লবী জনতা আমাদের পাশে আছে, সর্বস্তরের মানুষ আমাদের পাশে আছে। আমরা কারো হুমকিতে ভীত নই ইনশাআল্লাহ। ঘোষক নাহিদ ইসলাম থাকবে, সার্জিস আলম থাকবে, নাসিরউদ্দিন পাটোয়ারি, আখতার হুসাইন, ডক্টর তাসনিম, যারা আমাদের রাজবাড়ির পুত্রবধূ, আমাদের রাজবাড়ির সন্তান খালেদ সাইফুল্লাহ থাকবেন, আমাদের রাজবাড়ির সন্তান সাইদ জামিল থাকবেন, আরো অনেকে। আমাদের এই জুলাই পদযাত্রার প্রোগ্রাম হিসাবে আমরা যখন বিভিন্ন জনের কাছে দাওয়াত নিয়ে গিয়েছি যে আমাদের জুলাইয়ের বীররা আসছে, আমাদের যোদ্ধারা আসছে, তখন তাদের অংশগ্রহণ চোখে পড়ার মতো। আমি একটা বিষয় আগে ক্লিয়ার করে নিই, সেটা হচ্ছে আমাদের পার্টিটা ন্যাশনাল সিটিজেন পার্টি, এটা হচ্ছে পিপলস পার্টি। আমরা স্পষ্টভাবে ঘোষণা করে দিয়েছি যে এটা হচ্ছে জনতার পার্টি। জনতার অর্থায়নে একটা রাজনৈতিক দল চলবে, সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আমাদের ওয়েবসাইট এবং আমাদের সোশ্যাল সাইটে, কেন্দ্রীয় সাইটে স্পষ্ট উল্লেখ করা আছে জনতা কিভাবে এখানে ফান্ডিং করবে, ডোনেশন দিবে। তো তাদের সেই ডোনেশনের একটা অংশ সেন্ট্রাল থেকে আমাদেরকে প্রোভাইড করা হচ্ছে। পাশাপাশি আমরা এখানে যারা আছি নাগরিক পার্টির সাথে সম্পৃক্ত, শুভাকাঙ্ক্ষী বলেন, সমর্থক বলেন, কিংবা কর্মী বা সদস্য, আমরা সকলে আমাদের নিজেদের অবস্থান থেকে আমরা কিছু কিছু করে কন্ট্রিবিউট করছি। এটাই হচ্ছে আমাদের সকলকে এখানে আনার একটা মাধ্যম। আমরা আসলে কোনো রাজনৈতিক দলের সাথে সাংঘর্ষিক কোনো সূচি করিনি। আমাদের এই জুলাই পদযাত্রা আরো ১ মাস আগে কিন্তু ম্যাপ করা হয়ে গেছে যে কবে কোন জেলায় কতটার সময় আমাদের প্রোগ্রামটা হবে, আমাদের বহরটা কখন কোথায় থাকবে। তো এরপরে যদি অন্য কেউ তাদের সমাবেশের কোনো টাইম ফিক্স করে থাকে, তারা আমাদের সাথে সাংঘর্ষিক করার জন্য সেটা করছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। বাট আমাদের এই ধরনের কোনো ইন্টেনশন নাই। দেশ গড়তে গেলে আমরা জুলাই যখন স্বৈরাচার পতনের যুদ্ধে নেমেছিলাম, তখনও তো প্রশাসন আমাদের বিরুদ্ধে ছিল, স্বৈরাচারের দোসররা আমাদের বিরুদ্ধে ছিল। তারপরেও যেহেতু আমরা সেখান থেকে চূড়ান্ত বিজয় আমরা অ্যাচিভ করতে পেরেছি, তো এইখানে বিভিন্ন জেলা বিভিন্ন রকম বাধা আসে। এখনো আমরা যেটা আমাদের বক্তব্যে স্পষ্ট করে বলে দিয়েছি যে স্বৈরাচারদের দোসর এখনো বাংলাদেশের আনাচে কানাচে তারা ঘুরঘুর করছে। তো তাদের অবস্থান থেকে যদি সাময়িক কোনো ব্যত্যয় ঘটে, ওইটা আমরা ওভারকাম করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এটাকে কোনো হুমকি মনে করছি না।